السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا ومولانا وملجانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الحي لا إله إلا هو فادعوه مخلصين له الدين. الحمد لله رب العالمين. وقال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. जादू के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्तकम रखे वाले ना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद
به حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিন সব শাসনে আপনারে আমারে বিরত রাখিয়া জুমার আযান শোনা মাত্র আল্লাহ ও আল্লাহর রাসূলের আদি খুশি করবার উদ্দেশ্যে সবার আগে আমরা হাজির দিতাম পারছি। আল্লাহর বরকত পাইয়া আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আমরা দয়া করছেন, মায়া করছেন। মুহাম্মদ মুস্তাফা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমরা পাঠাইছেন, নবীর উম্মত হইতাম পারছি। আমরা আবার শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে এই মাসটা গুরুত্বপূর্ণ মাস, মুহররম মাস। এই মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস। এই মাসে আমরা বেশি বেশি ইবাদত বন্দেগি করতাম, গুনাহ থেকে বিরত থাকতাম। এই মাস বেশি বেশি ইবাদত বন্দেগি করলে বাকি 11 মাস ইবাদত মজা লাগে যাইবে। সুবহানাল্লাহ। সেই জন্য এই মুহররম মাস গুরুত্বপূর্ণ মাস, আল্লাহর মাস। আমরা যা কিছু ইবাদত বন্দেগি করি আর মহান আল্লাহ রব্বুল আলামিন ইবাদতকে কবুল করতাম। আর আমরা প্রত্যেকটা গুনাহ থেকে বিরত তারপর তৌফিক আল্লাহ রব্বুল আলামিন দান করতাম। নেক আমল করবার তৌফিক দিতেন। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিশেষ করে আজকে যে আলোচনার বিষয়, যে আয়াতুল কারিমা তিলাওয়াত করছি, ও আয়াতের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করবার তৌফিক দিতেন, আমারে আমল করবার তৌফিক দিতেন, আপনারে আমল করবার তৌফিক দিতেন। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি 24 নম্বর পারা ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করছি, সূরা মুমিন 65 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে আলোচনা করেন। হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ-দ্বীন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ দয়ালু, লা ইলাহা ইল্লা হু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ফাদউহু মুখলিসিনা লাহুদ-দ্বীন, যে আল্লাহ তাআলার খাঁটি ইবাদতের মাধ্যমে তোমরা তাকে ডাকো। মানে খাঁটি ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা ডাকিতাম, আল্লাহর কাছে চাইতাম খাঁটি ইবাদতের মাধ্যমে। এরপর আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হোক। সুবহানাল্লাহ। তাহলে খাঁটি ইবাদতের মাধ্যমে আমরা যা কিছু ইবাদত করতাম, সেই ইবাদতগুলো খাঁটি ছিল, সেই ইবাদতের মধ্যে কোনো ভেজাল থাকতো না। খাঁটি ইবাদত করিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি রাজি করতাম। সেই জন্য অন্যত্র একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর আলোচনা করেন। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়াশকুরুন। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে জানাইয়া দেন। এই আয়াত আপনারে আমারে আল্লাহর প্রতিশ্রুতি দেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এই আয়াতটা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ জানাইয়া দিলেন তোমরা আমার কাছে দোয়া করো, তোমরা আমার কাছে চাও। কারণ আল্লাহর মকবুল যত মায়ার বান্দা হল, তারা একমাত্র দোয়ার মাধ্যমে তারা মর্যাদা আল্লাহ বাড়াইছে। মকবুল যারা মায়ার বান্দা হল আছে, যুগে যুগে তারা দোয়ার মাধ্যমে আল্লাহর দয়া ও অনুগ্রহ তারা লাভ করছে। সুবহানাল্লাহ। এরপরে তাও নাই
কামনা বাসনা পূর্ণ করছেন, রূপ জনে মুক্তি পাইছেন। ও এই আয়াতনে বোঝা গেল যে আল্লাহর কাছে রূপ জনে মুক্তি পাইতে হইলে, বিপদ আপদ জনে হেফাজতে থাকতে হইলে, কামনা বাসনা পূর্ণ হইতে হইলে আল্লাহর কাছে চাওয়া লাগবো, আল্লাহর কাছে দোয়া করা লাগবে। শত্রুর বিরুদ্ধে জয় লাভ করতে হইলেও আল্লাহর কাছে দোয়া করা লাগবে। মানে যাবতীয় সমস্যার সমাধান একমাত্র দোয়ার মাধ্যমে। আপনার আমার যাবতীয় যত সমস্যা আছে, সমস্যার সমাধান একমাত্র দোয়ার মাধ্যমে। সেই জন্য আদ-দুআ মুখুল ইবাদা, ইবাদতের মগজ হইল দোয়া। ইবাদতের মগজ কি? দোয়া। আদ-দুআ সিলাহুল মুমিন, মুমিনের হাতিয়ার হচ্ছে দোয়া। এলাকা কেউ ব্যবহার করছেন, দোয়া চাইছেন, বাচ্চা হয়েছে। এলাকার প্রবীণ মুরব্বী যারা আছেন, যারা আল্লাহ আল্লাহ নামাজি মুত্তাকি পরহেজগার, এজনের সাথে দেখা হয় আমরা দোয়া চাই। আমি টাকা অপারেশন মাধ্যমে অপারেশন করার যাইয়া ইমাম সাহেব আপনি দোয়া করার যান, কারণ আপনার মনের মধ্যে বিশ্বাস যে আল্লাহর মকবুল মায়ার মধ্যে দোয়া করার জন্য এই দোয়া আল্লাহ খালি ফিরে যান। বহুত মানুষ বহু বলা মুসিবত করে, দেখা যায় এই বলা মুসিবত পানি করতে আল্লাহ পুরা সমস্যা সমাধান করিয়ে দেয় একমাত্র কিতা দোয়ার মাধ্যমে, একমাত্র দোয়া। আল্লাহর আদ-দুআ সিলাহুল মুমিন, মুমিনের হাতিয়ার হচ্ছে দোয়া। যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, তারা হাতিয়ার কিতা দোয়া। আপনার হাতের মধ্যে যদি একটা লাঠি থাকে, তাহলে বোঝা গেল যে আপনার মনে কিছু শক্তি আছে, শরীরের মধ্যে একটা শক্তি আছে। আর লাঠি যদি আলাদা চেষ্টা করে থাকে, তাহলে তো আরো কিছু শক্তির প্রয়োগটা আরো বাড়িয়ে গেল, তাহলে আপনি যারা মুমিন, যারা মুত্তাকি পরহেজগার, আপনার লাঠি হইল দোয়া। আপনার লাঠি কিতা দোয়া। এই দোয়া বড় গুরুত্বপূর্ণ বিষয়। আদম নবী দোয়া করছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া করছেন, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া করছেন, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া করছেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবী, ইউসুফ নবী, মুসা নবী, ঈসা নবী, তাও শেষ নাই। আমরা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর দোয়া, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, ইউনূস নবীর দোয়া, নূহ নবীর দোয়া, ইউসুফ নবীর দোয়া, ইব্রাহিম নবীর দোয়া, আমরা নবীর দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন। কবুল করছেন মানে আদম নবী দোয়া করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দোয়া কবুল করছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া করছেন, এই দোয়া কবুল করছেন। ইব্রাহিম নবী দোয়া করছিলেন 86 বছর, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চাইছেন বাচ্চা দেওয়ার লাগে, আল্লাহ বাচ্চাও দিলা, বাচ্চার নাম রাখিয়ে দিলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে এটা হলো দোয়ার কারণে, এটা কারণে দোয়ার কারণে। জাকারিয়া নবী মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গুজরান কারণে লাগিয়া দেবেন, বেমৌসুমি ফল দেখা যায়, মৌসুম ছাড়া ফল, আমার সিজন নাই আম পাওয়া যায়, কাকুরের সিজন নাই কাকুর পাওয়া যায়। এটা তোমার আল্লাহ মৌসুম ছাড়া যদি ফল খাওয়াইতে পারে, তাহলে আমার তো আল্লাহ মৃত্যু বয়সে বাচ্চা দিতে পারে। তাহলে আল্লাহর কাছে তাই দোয়া করছেন, আল্লাহ দোয়া কবুল করছেন। জাকারিয়া নবী আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বদৌলতে এখন সন্তান দান করছেন, সেই সন্তানের নামও কোরআন শরীফে রাখিয়া দিয়েছেন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে দোয়া বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই জন্য আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ দয়ালু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তার খাঁটি ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা ডাকতাম, আর যা কিছু প্রশংসা করতাম, তার গুণকীর্তন গাইতাম, একমাত্র তার গাইতাম, আল্লাহ গাইতাম। ওয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফা'বুদুহু মুখলিসিনা লাহুদ-দীন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। এরপরে সুনানে তিরমিজি শরীফের হাদিস, আমার রাসূল বড় সুন্দর করিয়া জানাইয়া দেন, ইন্না রাব্বাকুম
ربكم حي كريم يستحيي من عبده إذا رفع يديه أن يردهما صفرا নিশ্চয় তোমাদের পালন কর্তা চিরঞ্জীব দয়ালু বান্দা যখন আল্লাহর দরবারে হাত উঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দুই হাত কিভাবে খালি ফিরাইয়া দিতা আল্লাহর শরণ লাগি যায় আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার খালি হাত খালি ফিরাইয়া দিতা দোয়া আল্লাহ কবুল করিলা। তিরমিজি শরীফের হাদিস আমার নবীজি এই হাদিসটা বড় সুন্দর করে জানাইয়া দিয়া যায় ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম। এই নবীজির কথা সাধারণ কথা নয়, নবীজির কথা আল্লাহ নবীজির কথা কার কথা আল্লাহর কথা। আমার নবী বলিলা আল্লাহ চিরঞ্জীব আল্লাহ দয়ালু আপনি আমি যখন আল্লাহ দরবারে দুই হাত তুলি আল্লাহ শরণ লাগি যায় আল্লাহ লজ্জা লাগি যায় আমার বান্দায় আমার কাছে দুই হাত তুলছে আমি কিনা আমার বান্দা দুই হাত খালি ফিরাইয়া দিতাম। সুবহানাল্লাহ। এই আয়াত এবং এই হাদিস দ্বারা বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দোয়ার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে এবং এতে আল্লাহ তাআলা একটি বিশেষ গুণ উল্লেখ করা হয়েছে তা হলো আল হাই মানে চিরঞ্জীব তিনি সর্বদা জীবিত। আল্লাহ চিরঞ্জীব আল্লাহ সবসময় জীবিত তার কোনো মরণ নেই তার কোনো ধ্বংস নেই তার কোনো প্রাণ নেই তার কোনো নেই তার কোনো অলসতা নেই তার কোনো দুর্বলতা নেই তিনি আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তার কোনো শরীক নেই সুতরাং দোয়া কবুলের ক্ষমতা তিনি ব্যতীত আর কারো কাছে নেই। আল্লাহর গুণ নাই আল্লাহর অলসতা নাই আল্লাহ তার কোনো ধ্বংস নাই তার কোনো তন্দ্রাও নাই। যদি তার কাছে দোয়া চাইতাম তার কাছে কোনো অপারগতা রাখতো না যেটা চাইতাম ওটা আল্লাহ দিতাম আল্লাহর কাছে এটা সত্তা আছে আল্লাহর কাছে এটা বড় আফসোস তাদের উপর যারা অল্পটা মাটির পাথরটা সমস্ত নির্মিত দেশ দেবীদের কাছে চায়। আমাদের সমাজে হিন্দু সম্প্রদায় আছে হিন্দু সম্প্রদায় আছে তারা দেবদেবীর কাছে চায় তুলসী পাতার কাছে চায় গরুর কাছে চায় কি চায় তারা দেবদেবীরা তো অসহায় দেবদেবীরা অসহায়। লাহু দাওয়াতুল হক والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال। سبحان الله। সত্যের আহ্বান একমাত্রই তারই এবং তাকে ছাড়া যাদেরকে তারা ডাকে তারা তাদের কোনো কাজে আসে না। তারা এমন মানুষের এমন জিনিসকে তারা ডাকে মূর্তি একবারে হাজারে উঠাইয়া আত্মাও বানাইয়া মূর্তির কাছে তারা ডাকে কিন্তু এই মূর্তিটার ডাক মূর্তি তারা ডাক শুনে যাবো শোনার কোনো ক্ষমতা আছে মূর্তির আতর মধ্যে কোনো পাওয়ার আছে পার মধ্যে কোনো পাওয়ার আছে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কোনো পাওয়ার নেই। ওদের দৃষ্টান্ত সেরূপ যেমন কেউ দুই হাত পানির দিক প্রসারিত করে যাতে পানি তার মুখে পৌঁছে যায় অথচ পানি কোনো সময় পৌঁছবে না। সুবহানাল্লাহ। কাফেরদের যত আহ্বান তার সবাই প্রদর্শন কাফিররা তার সবসময় প্রদর্শন তৈরি বুঝা গেল দেবদেবীরা অসহায় কাফেররা যাদের কাছে চায় তারা এত দুর্বল তারা এত অসহায় কুকুর যদি তাদের সামনে থেকে দুধ খোলা লইয়া যায় তবুও তারা একটু শব্দ করতেও পারে না। কোন দেবদেবীর সন্তান যদি দুধ খোলা থাকে আর যদি কুকুরে দুধ খোলা লইয়া যায় তৈরি দেবদেবীরা বড় অসহায় তারা কোনো শব্দ করতে পারে না। আর আপনার কাছে যদি আমার কাছে আমার প্রয়োজনীয় জিনিস যদি কেউ হইয়া যায় আপনি মাত্রাম পারবো হাত দিয়া ইশারা দিতাম পারবো খাও দিয়া বলতেইতাম পারবো কিন্তু দেবদেবীরা বড় সহায় তারা হাত তারা বানায় কিন্তু হাতের মধ্যে কোনো পাওয়ার নাই তারা মুখ দ্বারা বানায়
যদি তাদের নাকের ডগায় বসে পায়খানা করে তবুও তারা পালাতে সক্ষম নয়, যদি তারা মাছি যদি তারা নাকের ডগায় বসিয়া পায়খানা করে এই মাছিটারে তারা এবার ক্ষমতাও তারা নাই। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুম যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন ضعفাত তালিব ওয়াল মাতলুব। সুবহানাল্লাহ। এই আয়াতটা কোন নম্বর পারা? এই আয়াতটা হচ্ছে 17 নম্বর পারা, সবশেষ আয়াত 17 নম্বর পারা। শেষ রুকু ও শেষ রুকুর প্রথম রুকু আরম্ভ হয়েছে, শেষ রুকু আরম্ভ হয়েছে। সূরাটা হচ্ছে সূরা হজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোকসকল, দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, তোমরা একটা উপমা বর্ণনা করা হলো, অতএব তোমরা মনোযোগ দিয়ে শুনো। দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, তোমরা আল্লাহর পরবর্তী যদি যাদের পূজা করো তারা কখনো একটা মাসিও সৃষ্টি করতে পারবে না, যদিও তারা সকলে একত্রিত হয়। আর মাসি যদি তাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেয় তবে তারা তার কাছ থেকে তা উদ্ধার করতে পারবে না। প্রার্থনাকারী যার কাছে প্রার্থনা করা হয় ওই শক্তিহীন, নাউজুবিল্লাহ। যে যার কাছে প্রার্থনা করলাম, যে প্রার্থনা করলাম এই তো শক্তিহীন, আর যার কাছে প্রার্থনা চাইরা এর তো শক্তিশীল। দোয়াগুলো আমাদের কোনো শক্তি নাই, দোয়াগুলো আমাদের কোনো শক্তি। তো এই আয়াতে আমরা বোঝা গেল দেব দেবীরা সহায়, তাদের কাছে দোয়া করতাম, তাদের কাছে চাইতাম, শিরিক, নাউজুবিল্লাহ। আমরা চাইতাম একজন তিনি কি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসের মধ্যে বড় সুন্দর আলোচনা করেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল আল্লাহু আকবার। কুল হে নবী আপনি বলুন, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহর সমতুল্য কেউ নাই। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তিনি হলেন জন্মদিন না, জন্মদিন না। তৈরি বোঝা গেল আমরা যার কাছে পাইবো তার কাছে আমরা সওয়াল চাইতাম। আমার কাছে যদি আমি কোনো কিছু পাই এই আশা থাকলে তৈরি সওয়াল করবো, সওয়াল করলেও পাইবো এই আশা থাকলে আমরা সওয়াল করতে পারা লাগবো। ঠিক বলা আমার আল্লাহ, আপনার আল্লাহ ডাক দিয়া হয়, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমরা সওয়ালে কবুল করবো। সুবহানাল্লাহ। তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমরা সওয়ালে আমি আল্লাহ কবুল করবো। সুবহানাল্লাহ। তৈরি বোঝা গেল দোয়া একমাত্র কার কাছে করতাম? আল্লাহর কাছে। দোয়া কার কাছে? আল্লাহর কাছে। যিনি সব কিছু দেখেন, সব কিছু শুনেন, যিনি সদা সর্বদা সর্বত্র বিরাজমান থাকেন, উপস্থিত থাকেন, যখনই তাকে নামা হয় তখনই তিনি সে ডাক শুনেন এবং নিকটে থেকেই শুনেন, যিনি গর্দানের শাহ লোক থেকে আরো নিকটে। সুবহানাল্লাহ। গর্দানের মধ্যে একটা শাহ লোক আছে, এই শাহ লোক হলেও আরো নিকটে আপনার আমার আল্লাহ। সুবহানাল্লাহ। গভীর সমুদ্রের মাছের পেট থেকে ডাক দিলে যিনি শুনেন তিনি কে? গভীর সমুদ্রের মাছের পেটের ভিতরে আসলা ইউনুস নবী আসলা, মাছের পেট থেকে ডাক দিয়েছেন গভীর সমুদ্রের নিচেও। এরপরেও আল্লাহ রব্বুল আলামিন নাম শুনছেন না, শুনছেন না, নাম শুনছেন। নমরুদের অগ্নিকুণ্ডের ভিতর থেকে ডাক দিলে যিনি শুনেন তিনি কে? আল্লাহ। তোর পাহাড়ে গিয়ে ডাক দিলে যিনি শুনেন তিনি কে? আল্লাহ। বদরের প্রান্তরে সে দায় করে ডাক দিলে যিনি শুনেন তিনি কে? আল্লাহ। তাইলে বোঝা গেল যিনি শুনেন তার কাছে আপনি আমি ডাকিতাম, তার কাছে চাইতাম, যিনি দেন তার কাছে হইতাম। সুবহানাল্লাহ। وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরমের লবণ শেষ হয়ে গেছিল, এই লবণটাও তাই আল্লাহর কাছে চাইতো, লবণটাও কার কাছে চাইতো? আল্লাহর কাছে চাইতো। জুতা ফিতা ছিঁড়ে গেলেও এই ফিতাটাও তারা আল্লাহর কাছে চাইতো। আপনি আমি তো মানুষের প্রতি বেশি অগ্রসর হই, এই আমার সাহায্য করবা, এই আমার সাহায্য করবা। আমি বিভিন্নভাবে অসুবিধার মধ্যে বলছি, তুমি আমার সাহায্য না করলে আর সাহায্য করতেওয়ালা কেউ নাই। এই কথাটা হওয়া যুক্তিসঙ্গত নেই আপনার কাছে, এই কথাটা হওয়া যুক্তিসঙ্গত নেই। জি না, যুক্তিসঙ্গত নয়। সাহায্য করতেওয়ালা তো একজন, তিনি আল্লাহ। আপনি আমার একটু সাহায্য করবেন। আপনি যদি এখন বিপদ করেন, তার বিপদে গিয়ে আপনি তারা সাহায্য করেন, তাহলে কোন আল্লাহ আপনারা দয়া করছেন আর আল্লাহ তারে সাহায্য করবেন লাগে, আল্লাহ আপনারে নিযুক্ত করছে। আল্লাহ কি করছে? নিযুক্ত করছে। তো এই ব্যাপার মানসুর গ্রন্থে বর্ণিত আছে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। আপনারা জানেন তো ইউসুফ নবী এমন এক নবী যে নবীর নামে কুরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, ইউসুফ, সূরা ইউসুফ। এর লাগি কিতাবের মধ্যে আছে কোন মহিলা যদি তার গর্ভের মধ্যে সন্তান থাকে আর যদি মহিলা মনে মনে হয় আমার বাচ্চাটা খুব সুন্দর হইতো, তাইলে সে যেন বাচ্চা গর্ভ থাকা অবস্থায় বেশি বেশি সূরা ইউসুফ তিলাওয়াত করে। সূরা বেশি বেশি সূরা ইউসুফ তিলাওয়াত করলে ইউসুফ তিলাওয়াত করার কারণে তার বাচ্চারে আল্লাহ সৌন্দর্য বৃদ্ধি করে। এটা অলৌকিক ঘটনা হলো। আপনার নবী এমন এক নবী, আপনার নবী সব ডাক্তার ওপর ডাক্তার, সুবহানাল্লাহ। আপনার নবী এটা অনেক আগে তা হইয়া দিয়া গেছেন, ঠিক না? ঠিক না? আপনি আমি পাক খাওয়ার আগে তো লবণ খাই না, লবণ খাইলেও খাবো, লবণ খাই না, কিন্তু এই লবণ খাওয়ার মধ্যেও অনেকগুলা রোগ কমে যায়। হাদিস শরীফের মধ্যে আছে পাক খাওয়ার আগে একটা দানা যদি লবণ খাই আর পাক খাওয়ার পরে যদি একটা দানা লবণ খাই, খাওয়ার আগে খাওয়ার বাদে, এই খাওয়ার আগে আর খাওয়ার বাদে লবণ খাওয়ার কারণে আল্লাহ রাসূলের 40টা রোগের বেমারকে মারিছে। যেরকম না সুবহানাল্লাহ। দয়া করিয়া পাক খাওয়ার আগে লবণ এক দানা নাই, বেশি আবার খাইলে তো প্রেসারের সমস্যা করতে পারে। এক দানা নাই, পাক খাওয়ার পরে এক দানা নাই, খাওয়ার আগে এক দানা নাই। অনেক সময় মেহমান বাড়ি গেলে দেখা যায় লবণ আগে আমার মনে লবণ আর সব আসছে, লবণ সব আসছে। এলাকি লবণ বড় গুরুত্বপূর্ণ। দেখবা লবণের দাম লবণটা কম, তাইলে লবণ খাওয়া গুরুত্বপূর্ণ বিষয় না, না, এই লবণটা গুরুত্বপূর্ণ বিষয়। হাদিস শরীফের মধ্যে আছে 40টা বেমারের ঔষধ এই লবণ। তাহলে যা কিছু চাইতাম আল্লাহর কাছে চাইতাম, আমাদের সাহায্য করতে ওয়ালা হে আল্লাহ। দুনিয়া মাত্র করতে বর্ণিত আছে ইউসুফ নবী এমন এক নবী যে নবীর নামে কোরআন শরীফের মধ্যে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন, সূরা ইউসুফ। ইউসুফ নবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত সৌন্দর্য দান করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জেলখানার মধ্যে আসলেন, তখন তিনি সত্য মুক্তি পাওয়ার কয়েদিকে বলে দিলেন, তুমি যখন তোমার বাদশার কাছে যাবে তখন বাদশাকে বলবে জেলখানায় একটি অপরাধ ব্যক্তি বন্দী হয়ে আছে, কোরআনের ভাষায় উযু করে ইন্দারাব্বিক, তোমার প্রভুর নিকট আমার কথা বলবে, নাউযুবিল্লাহ। তুমি বাদশারে কি কইবা জেলখানায় একজন বন্দী আছে এমনি তাই মালুম করতে জানতে বাঁচাইতা। এই কথা হওয়া মাত্র কিতাবের মধ্যে আছে সারা জমিন হাসতে থাকে, সারা পৃথিবী হাসতে থাকে। পাহাড় কেঁপে উঠল, জেলখানার দেয়াল পেতে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরীফ আনলেন এবং বললেন, ওগো ইউসুফ নবী, আপনি আজ কি করলেন? আল্লাহকে ছেড়ে গায়রুল্লাহর কাছে সাহায্য কামনা করলেন। আল্লাহ বললেন, ইউসুফ তোমাকে সৌন্দর্য কে দিয়েছে? ইউসুফ বললেন, আমার আল্লাহ। বাইদের ষড়যন্ত্রের হাত থেকে তোমার কে বাঁচাইছেন ইউসুফ? ইউসুফ নবী বললেন, আমার আল্লাহ। জুলাইখার ষড়যন্ত্রে তোমার কে বাঁচাইছেন? ইউসুফ নবী বললেন, আমার আল্লাহ। জেলখানার মধ্যে আরাম আয়েশের ব্যবস্থা করছেন, ইউসুফ বললেন, আমার আল্লাহ। এরপর আল্লাহ বলেন, ইউসুফ আজ পর্যন্ত সব কিছুই আমি করলাম,
ক্ষমা প্রার্থনা করলাম, এভাবে আরো 700 বছর কাটিয়ে গেছে। এই বুড়োর কারণে 700 বছর টাইম দিতে বলা লাগছে, বুড়োর মাসুল দেওয়া লাগছে। আপনি যা কিছু হইতা আল্লাহর কাছে হইতা। ইয়াকুব আলাইহিস সালাতু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামের পরীক্ষা বা এটা সাধারণ পরীক্ষা নাই। দীর্ঘ 18 বছর ফুকামা করে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ ঘটনা লাগে। আইয়ুব নবীর ঘটনা বলেন জানো, আমরা দিগর মধ্যে পরিবর্তন আইব। ইউসুফ নবীর ঘটনা বলেন জানো, আমরা তো সময় সুযোগ পাইলেও বিভিন্ন কোনো খারাপ খারাপ বই পাঠ করি, বই পড়ি, কিন্তু না আপনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার জীবনী বলেন জানো, বিবি আসিয়ার জীবনী বলেন জানো, মরিয়মের জীবনী বলেন জানো, আমরা নবীর জীবনী বলেন জানো। কেমন ছিলেন নবীজি? একটা কিতাব আছে নবীজি কেমন ছিলেন, ও কিতাবটা বলেন জানো, যেখানে আপনার জিন্দেগির মধ্যে আপনি পরিবর্তন আনি দিতে পারবা। এই কিতাবে আপনার এমন আকর্ষণ করবো, এই আকর্ষণের কারণে নবীর দিদারও আপনার মুসলিম, নবীজির সুন্নত এগুলা কিতাবগুলো আছে বাজারও, এগুলা সময়গুলা বাইরে, এগুলা আপনারা পাঠ করবেন। তো এই ইউসুফ নবী এর গুলোর কারণে সাইতা আল্লাহর কাছে সাইতা পাশা গেছে, গুলোর কারণে 700 বছর কাটিয়ে গেছে। আসলে যাও 700 বছর কাটিয়েছে। আর আপনি আমি এমন আল্লাহ তোলে এমন গাফিল হয়েছি, এমন দূরে গেছি যে কোনো অসুবিধা করলেও আল্লাহর কাছে না হইয়া ফোট করিয়া মানুষের দরজা দিয়া মুক্তাজ হইতে ওরা বিচার এলা কি কিতাবের মধ্যে আছে, কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ ইখলাস নিয়তে, খালিস মুখলিস নিয়তে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাবান্দির প্রতি এত দয়া করবা, কোনদিন এই বান্দাবান্দির মানুষের দরজা মুক্তাজ হয় না। তাইলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। তাইলে বুঝা গেল আপনি আমি দুনিয়ার কোনো মানুষের কাছে কোনো কিছু হইলে আল্লাহ বড় নারাজ হয়, আল্লাহ বড় বেজার হয়, আল্লাহ বড় দুঃখিত হয়। তাইলে না কিছু প্রয়োজন আল্লাহর কাছে হইতাম, দোয়া মুসল ইবাদত, ইবাদতের মধ্যে হইল দোয়া। আর দোয়া সিলাহুল মুমিন, মুমিন হলো হাতিয়ার হচ্ছে দোয়া, সুবহানাল্লাহ। সেই জন্য আপনি আমি দোয়া চাইতাম আল্লাহর কাছে। দোয়া কবুল করাইতে হইলে দোয়া কবুল করার শর্ত আছে, শর্ত প্রযোজ্য। 1 নম্বর শর্ত হইল নেক আমল। নেক আমল আপনি ওসিলা লইয়া দোয়া করবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমলের ওসিলায় দোয়া কবুল করো। এই যে জুমার নামাজ হইলে এটা আপনার জন্য আমার জন্য নেক আমল। এই যে আপনারা আলোচনা শুনলাম, দুরূদ শরীফ শুনলাম, দুরূদ শরীফ পাঠ করলাম, কোরআন তিলাওয়াত করলাম, তিলাওয়াত শুনলাম, এটা আপনার জন্য নেক আমল। ও কোরআন তিলাওয়াতের ওসিলায় আল্লাহ আপনারে maaf করিয়ে দিতে পারেন। জুমার দিন ওসিলায় আল্লাহ আপনারে maaf করিয়ে দিতে পারেন। মার চেহারা সাইবা, মার চেহারা সাওয়ার কারণে আল্লাহ maaf করিয়ে দিতে পারেন। কোরআন তিলাওয়াত করবা, ওয়াজ আদায় করবা, যাকাত আদায় করবা, এটা নেক আমল ওসিলা হইয়া দোয়া করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করবা। সুবহানাল্লাহ। তাইলে নেক আমল, নেক আমলের পর কর্তব্য যেটাই চাই, সেটা নামাজ হোক, তিলাওয়াত হোক, জিকির হোক, দুরূদ হোক, তাসবিহ হোক, সাদকা হোক, যে কোনো নেক আমল করে তারপর দোয়া করতে হবে। নামাজ পড়িয়া দোয়া করলে দোয়া কবুল হয়, সুবহানাল্লাহ। ফরজ গুনাহ পড়িয়া দোয়া করলে দোয়া কবুল। দোয়া কবুলের দ্বিতীয় শর্ত হচ্ছে ইস্তিগফার শরীফ পাঠ করা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি করে ইস্তিগফার শরীফ পাঠ করে যান। ইস্তিগফার শরীফ পাঠ করলে আল্লাহ বড় খুশি হয়, আপনার মনের হাজতকে পূরণ করিয়া দিবা। আপনি পেরেশানি থাকলে ইস্তিগফার শরীফ পাঠ করার কারণে মনের পেরেশানি আল্লাহ দূর করিয়া দিবা। ইস্তিগফার শরীফ পাঠ করবার লাগি আল্লাহ আলোচনা করিয়া জানাইয়া দেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, তোমরা তোমাদের পালন কর্তা
গুনার ক্ষমা প্রার্থনা করো। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি দ্বারা রহমত অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। আল্লাযী কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ জানাইয়া দেন যে তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। তোমরা জুলুম করছো, তোমরা নফসের উপরে জুলুম করছো, তোমরা যখন আমার কাছে দোয়া করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা সব গুনাহ মাফ করিয়া দিলাম। তাইলে আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, এই আয়াতের মাধ্যমে আপনাকে আমাকে প্রতিশ্রুতি দান করছেন। তাইলে দোয়া কবুল করাইতে হইবে শর্ত প্রযোজ্য। এক নম্বর শর্ত হইল নেক আমল, নামাজ নেক আমল, রোজা নেক আমল, কুরআন তিলাওয়াত নেক আমল, হজ নেক আমল, বড় হজ নেক আমল, পুরা হজ নেক আমল, মা চেহারা রাখা নেক আমল, বড়রে শ্রদ্ধা করা, বড়রে সম্মান করা, ছোটরে শ্রদ্ধা করা, এটা হইল নেক আমল। মানুষের সাহায্য করা, বিপদ আপদ কেউ বললে তাহলে সাহায্য করা, এটা হইল নেক আমল। নেক আমলের উসিলা হইয়া দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। দুই নম্বর শর্ত হইল ইস্তেগফার শরীফ পাঠ করা। তিন নম্বর শর্ত হইল ইসমে আযম কি আল হাইয়ুল কাইয়্যুম। আও তার শরীফের মধ্যে আছে মুসলিম کرام বলে করেন ইসমে আযম হইল আল হাইয়ুল কাইয়্যুম। জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ। এলাকা আয়াতুল কুরসি আছে না? সাহাবাগণ কুরআনের মধ্যে আয়াতুল কুরসি আছে না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার সূরা তাহার মধ্যে আছে ওয়া আনাতিল উজুহু লিল হাইয়িল কাইয়্যুম ওয়া ক্বাদ খাবা মান হামালা যুলমা। সুবহানাল্লাহ। তাহলে ইসমে আযম কি আল হাইয়ুল কাইয়্যুম। তিন নম্বর শর্ত ইসমে আযম। চার নম্বর শর্ত হচ্ছে বরকতময় জায়গা, বরকতময় সময়। বরকতময় জায়গা গিয়া এসে ওপর লাগে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। এই বরকতময় জায়গার মধ্যে বড় গুরুত্বপূর্ণ বরকতময় জায়গা হলো সৌদি আরব। সৌদি আরবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত রাখিয়েছেন রে ভাই। মানুষ লন্ডন থাকুক, আমেরিকা থাকুক, কানাডা থাকুক, তারা মুসলমান, তারা উপরে যদি হজ ফরজ থাকে কানাডা তুলেও আপনি সৌদি আরব আওয়া লাগবো, লাগবো, আপনি মক্কা যাওয়া লাগবো, মদিনা যাওয়া লাগবো। সেই জন্য দোয়া কবুল। ৪ নম্বর শর্ত হইল বরকতময় জায়গা। বরকতময় জায়গাগুলো কোনগুলো? খানায়ে কাবা, আল্লাহর ঘর হচ্ছে বরকতময় জায়গা। সুবহানাল্লাহ। কাবা ঘরের সামনে গিয়া দোয়া করলে এই দোয়া খালি দিয়া না রে ভাই, এই দোয়া আল্লাহ কবুল করেন। আরাফার ময়দানে বরকতময় জায়গা, আরাফার ময়দানে গিয়া দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। সাফা মারওয়া বরকতময় জায়গা, সাফা মারওয়া গিয়া দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। মুজদালিফা বরকতময় জায়গা, মুজদালিফা গিয়া দোয়া করলে দোয়া আল্লাহ কবুল করেন। বাইতুল মুকদ্দাস বরকতময় জায়গা, বাইতুল মুকদ্দাস গিয়া দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বরকতময় জায়গা দেওয়ার কারণে এটা দোয়া আল্লাহ কবুল করিলেন। এলাকি যারা উমরার উদ্দেশ্যে রওনা দেয়, যারা হজ করবার উদ্দেশ্যে রওনা দেয়, আপনারা আমরা যারা যাইতাম পারি না, আমরা কিতা করি? মন দুর্বল করিয়া চোখের পানি বালাইয়া তার কাছে দোয়া চাই। আপনি আল্লাহর মকবুল বান্দা, আপনি আল্লাহর মকবুল বান্দি, আপনি আমরার জন্য গিয়া আল্লাহর বড় গিয়া দোয়া করেন জানো। আরাফার ময়দানে গিয়া তোমার হাত চুপ আমরার জন্য দোয়া করেন জানো। আল্লাহর বান্দা যদি ও সময় খানার দোয়া করতে সময় আপনার কথা মনে হয়ে যায়, তাইলে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করিয়া আপনারে মাফ করিয়া দিলাইবা। এর লাগি যারা আল্লাহ বাড়ি যাইবা, যারা আল্লাহ বাড়ির মেহমান, এরার সাথে আপনাদের সম্পর্ক মানে মরার আগ পর্যন্ত থাকতো। কারণ আল্লাহ বাড়ির মেহমান হলে দুনিয়াতে তখন তারা আল্লাহর পর খানায়ে কাবা দোয়া করে আওয়াজ করে 40 মিনিট দোয়া পর্যন্ত দোয়া করলো। এর লাগি যারা হুজুর আইবা এরার সাথে সুন্দর ব্যবহার, এরার সাথে আওয়াজ করে, এরা দেখা সাক্ষাৎ, এরার সাথে সুন্দর ব্যবহার, এরার সাথে দোয়া চাইবা যে আপনি আমার জন্য দোয়া করুন জানো, আমি আপনার জন্য দোয়া করবো।
সময় দোয়া কবুল হয়, বরকতময় সময় কি? কোন সময়? লাইলাতুল কদরের রাত দোয়া করলে দোয়া কবুল হয়, শুভ বেলাতুল রাত দোয়া করলে দোয়া কবুল হয়, জুমার রাত দোয়া করলে দোয়া কবুল হয়, ঈদের রাত দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। মোট কথা এইসব বিষয়ের প্রতি লক্ষ্য রেখে যদি দোয়া করা হয় তাহলে আশা করা যায় সে যে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করবা। আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল। দোয়া কবুলের পঞ্চম শর্ত সময় হয়ে গেছে। নবীও বলে উসিলা লইয়া দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করবে। লাগি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উসিলা লইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করছিলা যে মেঘর প্রয়োজন, বৃষ্টির প্রয়োজন। আল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উসিলা লইয়া দোয়া করে আপনার বৃষ্টির প্রয়োজন। আল্লাহ সেই দোয়ারে কবুল করে সাথে সাথে মেঘ বৃষ্টি দিয়া বলবো। তাহলে সাহাবায়ে কেরাম বলেন ইয়াদি দোয়া করলে উসিলা লইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। তাহলে নবীরা উসিলা লইয়া দোয়া করলে দোয়া কবুল হইতো না হইতো না? আপনারা যদি হইতো যেরকম কইবেন না হইতো না? নবীরা উসিলা লইয়া দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দোয়া কবুল করবা। সেই জন্য আপনার এই যে কুরআনের মধ্যে আছে লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রাহিম। লাওয়াজাতুল্লাহ লাম তাকিদ দিয়া জানাইয়া দেওয়া হয় যে আপনি আমি মক্কা থেকে মদিনা গেলাম, যাওয়ার পরে নবীর রওজা জিয়ারত করলাম। নবীর রওজা জিয়ারত করার সাথে সাথে যদি ওই সময় কই আল্লাহ তোমার হাবিবর উসিলায় আমার দোয়া কবুল করিলাম, ওই সময় যদি আল্লাহ রাসূলের যদি কই আল্লাহ আমার ওই বেদনা উপরে মাফ করিয়া দিলাম, লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রাহিম। এই দোয়া বিলিয়াই করা লাতাকিত তাকিয়া রাইয়া দেওয়া হয় আমার নবী আপনার জন্য দোয়া চাই করেছেন, আমি আপনারে মাফ করিয়া দিলাম, আপনার উম্মতকে মাফ করিয়া দিলাম। লাগি তো মানে মক্কা গিয়া তো হতো শেষ না হয়, মদিনা গিয়া তো নবীজিকে সালাম দিতে না চাও, রিয়াদুল জান্নাত গিয়া নামাজ পড়তে না চাও। আমরা যারা উমরাত গেছি না, উমরাত দুনিয়ার মধ্যে বড় শ্রেষ্ঠ জায়গা রে ভাই, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা। এই জায়গাতে একবার গেছে তার বারবার যাইতে মন চায়, চাই কি চায় না? আমরা গুরু থাকতে গেলে মোবাইল কিংবা টিভির পর্দাতে আসছি যে মক্কা আর মদিনা। আমার আম্মায়ের গতকাল আমার বলে বাবা আমি কোনোদিন কল্পনা করছি না আমি মক্কায় যাইব, মদিনায় যাইব। আমি নিজেরা খুব গর্ববোধ মনে করিয়া, আমি যে আপনারা মসজিদে ইমামতি করিয়া আর ইমাম সাহেব হিসাবে মাদ্রাসার খাদিম হিসাবে আমি আমার আম্মারে লইয়া বাবার যে তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন, এটা আমার জন্য বহুত বড় পাওয়া। আমার আর দুনিয়াতে কোনো সম্পদ কোনো প্রয়োজন নাই। ঠিক আছে যে আমি আমার মা আমার উপরে এমন খুশি, কালকে আমার মা বলে তুমি আমার শোনাবুলা, তাহলে বোঝা গেল যে আমার মা আমার উপরে খুশি আছেন। আর বিশেষ করে আমার একটা স্বপ্ন আসতো যে আমি আপনারা গত 2 বছর আগে আমি মক্কাতে ইসলাম মদিনাতে ইসলাম উমরা করিয়ে আইছি। ওই সময় আমি দোয়া করি আইছিলাম আল্লাহ কোনদিন যদি আমার আল্লাহ সম্পদ দেন তাহলে আমি আমার মারে আল্লাহ করে দেখাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন। আপনারা দোয়া সহযোগিতা সাহায্য সহযোগিতা দোয়া আপনারা আমার সাথে দিয়েছেন। আমি আজকে রওনা দিব, আজকে রাত্রে আমি বাড়ি ঢুকব ইনশাআল্লাহ। ঢাকাতে আমার ফ্লাইট আপনারা লাগি আপনারা হওয়া লাগতো না। আমি গত 2 বছর আগে গেছিলাম, ওই সময় উড়ান সবল লাগি ছোট বড় মুরব্বী মহিলা হোক সবল লাগে আমি একত্রিত হয়ে দোয়া করছি আল্লাহ ইনশাআল্লাহ। আজকেও আপনারা আমি ওয়াদা করিয়া দেয়া আমি মক্কাতুল মুকাররমা গিয়া আল্লাহ যখন দোয়া করি অটোমেটিক উড়ানোর মানুষের লাগে দোয়া হয়। মদিনা গিয়া দোয়া করলে অটোমেটিক আপনার এলাকার মানুষের লাগে দোয়া এবং আপনারা এই দোয়ার ব্যবস্থা করিয়ে দিয়েছে যে অটোমেটিক হাত তুললে দোয়া কথা মনে হয়। এই ব্যবস্থা আপনারা করিয়ে দেবেন। আপনারা পাল মায়া আপনারা ভালোবাসা এটা আমার সারা জীবন মনে থাকবো, খালি আমার মনে থাকতো না, আমার বাচ্চারা চেতেও মনে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কবুল করতাম। বিশেষ করে আমি আপনারা কাছে দোয়া প্রার্থী। আমার আম্মা অসুস্থ, এখন মোটামুটি বালা ডাক্তারে বালা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের বাড়ি যাইতা আল্লাহর নবীকে সালাম দিতা, আল্লাহ শরীরের মধ্যে একটা অটোমেটিক একটা শক্তি দান করছেন। আর আপনারা আমার আম্মার লাগি দোয়া করতা, আমার লাগি দোয়া করতা, আমিও আপনারা লাগি দোয়া করবো। শুধু আপনার নয়, আমার সাথে আমার আম্মার বই মানে আমার খালাও আমার নুফুও, আমি 3 জন হইয়া যাই। আর আপনারা আমার লাগি দোয়া করবা যাতে সন্তানকে সুন্দরভাবে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলো সন্তানদের দেখাই আনতাম। আর আমি ইনশাআল্লাহ আপনারা লাগি দোয়া করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময় জায়গা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, বরকতময় সময় দোয়া করলে দোয়া কবুল হয়। আমি বরকতময় জায়গা চাইয়া আল্লাহ এলিগা ইনশাআল্লাহ আপনারা লাগি দোয়া করবো। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর 5 নম্বর হইল
ওলি হলে উসিলা লইয়া দোয়া করলে দোয়া কবুল হয় যে আল্লাহর ওলি শাহজালাল শাহ কোরআন 360 ওলি হলো খানদান দিয়া অনেক মানুষ বেমানা হইয়া যায় আল্লাহর ওলি হলো খানদান দেখা যায় তার মনের মধ্যে পরিবর্তন আই হয় তার বেমানা হইয়া যায় সেই বেমানা আল্লাহ করিয়ে দেয় ওলি হলো খানদান যাওয়া সুবহানাল্লাহ এলাকি শাহজালাল কি বলতাম না বাবা শাহজালাল আপনি আমার এমন সন্তান দেবতা ইলাও কিছু কাফির ওপর আসলেন সাহাবা এরা মুশরিক না ডাইরেক্ট শিরক করেন না করেন না এদিন সোশ্যাল মিডিয়াতে লাখুর জায়গা কোন মাজারও ডাইরেক্ট শ্রদ্ধা দিলাম নাউজুবিল্লাহ ডাইরেক্ট শ্রদ্ধা দিলাম আমরা শ্রদ্ধা দেওয়ার মতো না আমরা শ্রদ্ধা দিলাম একজন দেবীকে তিনি আল্লাহ আর আমরা শাহজালাল শাহ কোরআন 360 আউলিয়া যারা আছেন তারা খানদান চাইতাম আর তারা খানদান কে বলতাম ও শাহজালাল যে আল্লাহ শাহজালালের মকবুল তাই আল্লাহর ওলি তাহলে উসিলা দিয়ে দোয়া করে আমরা দোয়া কবুল করি ওমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে দোয়ারে কবুল করতা আজকে আলোচনার কবুল করতা আমরা মাফ করে দিতে আমরা দেবান আমরা মাফ করে দিতে বিশেষ করে আমি বারবার আপনাদের কাছে দোয়া চাই আমার লাগি দোয়া করব ইনশাআল্লাহ আমি আপনাদের লাগি দোয়া করব আপনারা আমার সত্যি বিষয় বিভিন্ন ভাবে সাহায্য করছেন অনেক সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ কবুল করতা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وقضي الله رب كريم তাকে আলোচনা করলাম কবুল আর মঞ্জুর ফরমাও আলোচনার সওয়াব তোমার হাবিবুর খিদমত নিয়ে পৌঁছাইয়া দেও আল্লাহ আপনারা maaf করিয়া দেও আপনার মধ্যে গান করে maaf করিয়া দেও আল্লাহ আল্লাহ দয়া করছো মায়া করছো মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মেহমান আমারে বানাইছো আল্লাহ আল্লাহ আমি আমার মুসল্লি করে তোমার হাওলা করিয়া তুইয়া দেয়া আমি আল্লাহ আমার মুসল্লি করে ইবাদত করিও ইয়া আল্লাহ জায়গায় জায়গায় গিয়া দোয়া করবো ইয়া আল্লাহ দোয়ার সময় স্মরণ থাকলে ওর তৌফিক দান করিও ইয়া আল্লাহ আমার মুসল্লি সাহাবাদের মধ্যে যারা এখন তোমার বাড়ি তোমার হাবিবুর বাড়ি গেছেন না তারারে বারবার দেওয়ার তৌফিক দান করো যারা গেছেন তারারে বারবার দেওয়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ আমি আমার আম্মা খালা ফুরে বিয়া দেই বলে বাংলা তারা শরীরের মধ্যে আরাম দিও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিম ইয়া আকরাম আল-আকরামিন মাওলা আজকে আমরারে maaf করিয়া দেও আমার মধ্যে গান করে maaf করিয়া অনেক বেমারি ওগুলো আছেন বেমারি শিফা আজিলা কামিলা নসিব করো আল্লাহ আমার রাজন ভাই শ্বশুর আজ দীর্ঘ 14 দিন ধরে আইসিইউ ভর্তি আল্লাহ আমার বান্দার লাগি সুপারিশ করিয়া তোমার বান্দার বেমার শিফা করিয়া দেও আয়াতুল দরগা কি আল্লাহ সুস্থতার সাথে হায়াত দান করো আয়াতুল দর হবে গেলে পরিবার সাথে মুত্তাসিল করো ইয়া আল্লাহ আমার মুসল্লি সাহেব বলে তুমি আল্লাহ হেফাজত করিও ইয়া আল্লাহ আসরি আল্লাহ উলাল মহল গ্রাম মুরব্বি সাহেব আমার হায়াত বাড়াই দেও আল্লাহ মজওয়ান ভাই তোর হায়াত বাড়াই দেও ভাই তোর হায়াত বাড়াই দেও পর্দার আলে মা ও বোনের হায়াত বাড়াই দেও ইয়া আল্লাহ আসরি মওলা আমরা দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন আল্লাহ আল্লাহ তোমার বান্দা আল্লাহ ইমাম সালজান নিয়া প্রতিবেশীদের নিয়া সাহায্য করছেন ইয়া আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন আল্লাহ তোমার বান্দা করে দুনিয়া আখিরাতে তুমি আল্লাহ সাহায্য করিও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা দুআরে কবুল আর মঞ্জুর